দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বরাবরই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে। সম্প্রতি কাশ্মীর ইস্যু ও সীমান্ত সংঘর্ষের পটভূমিকে ঘিরে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। বিশ্ব গণমাধ্যমগুলো বলছে যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। আবার পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি ভারতকে পারমাণবিক প্রতিশোধের হুমকি দিয়েছেন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যদি দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধ বাধে তবে কি তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পুনরাবৃত্তি কি দক্ষিণ এশিয়াতেও ঘটবে? বিশেষজ্ঞরা মনে করেন ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক অস্ত্র সজ্জিত দেশ। এ কারণে একটি পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি থাকা সত্ত্বেও দুই পক্ষই সর্বাত্মক সংঘাত এড়াতে সচেষ্ট থাকবে, কারণ যে কোনো বৃহৎ যুদ্ধ পারমাণবিক সংঘর্ষের দিকে গড়াতে পারে, যার ফলাফল হবে ধ্বংসাত্মক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাছাড়া ভারত ও পাকিস্তান উভয়ের উপরই আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং জাতিসংঘের প্রচণ্ড চাপ থাকবে যুদ্ধ নিয়ন্ত্রণে রাখার জন্য। চীন ঐতিহাসিকভাবে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। যুদ্ধ পরিস্থিতিতে চীন পাকিস্তানের কূটনৈতিক ও সামরিক সহায়তায় এগিয়ে আসতে পারে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের এত হুঙ্কার আর জোরের পেছনে অদৃশ্য ছায়ার মতোই কাজ করছে চীন। গত 5 বছরে পাকিস্তান তার সামরিক সরঞ্জামের আমদানির 81% করেছে চীন থেকে। তবে চীন নিজেও বড় আকারের যুদ্ধে জড়াতে চাইবে কিনা তা নিয়েও আছে সন্দেহ, কারণ এটি তার বৈশ্বিক অর্থনৈতিক স্বার্থ এবং উদীয়মান মহাশক্তির ভাবমূর্তির জন্য বিপজ্জনক হবে। এদিকে দীর্ঘদিন ধরে ভারতের সরাসরি মিত্ররাষ্ট্র হিসেবে কূটনৈতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র বেশ প্রসিদ্ধ। তবে যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত অংশীদার হলেও সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা খুবই কম। বরং যুদ্ধ এড়াতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে মধ্যস্থতা করবে বলেই মনে করেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না ভারত পাকিস্তানের যুদ্ধ বিশ্ব রাজনীতিকে অস্থির করে তুলুক বা চীনের জন্য সুযোগ তৈরি হোক। বিশ্লেষকরা বারবারই সতর্ক করে বলেছেন, যদি ভারত পাকিস্তানের যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং বহির্বিশ্ব এতে বিভিন্নভাবে জড়িয়ে পড়ে, তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের মতো টুকরো টুকরো সংঘাত এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর উত্থান ঘটতে পারে। সীমান্ত অঞ্চলগুলো যেমন কাশ্মীর, পাঞ্জাব অনিয়ন্ত্রিত সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য উর্বর মাটিতে পরিণত হতে পারে, যেমনটা সিরিয়া, ইরাক বা ইয়েমেনে দেখা গেছে। এমন প্রেক্ষাপটে সবথেকে বড় প্রশ্ন, চতুর্মুখী এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে নাকের ডগায়? বিশ্লেষকরা বলছেন, বর্তমানে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা খুব বেশি নয়। তবে যদি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অন্যান্য শক্তিগুলো পরোক্ষ বা সরাসরি জড়িয়ে পড়ে, তখন সংঘাতের মাত্রা বেড়ে যেতে পারে। বিশেষ করে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা সামনে আসে, তখন তা বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে, যা একদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আর অন্যদিকে উত্তপ্ত এশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ দিতে পারে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।